This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রথম দফা নির্বাচন শেষ, দ্বিতীয় দফা নির্বাচন 26শে এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং। এই তিন কেন্দ্রে দ্বিতীয় দফা নির্বাচনের আগে ব্যস্ততা চরমে, প্রচার পর্ব জমজমাট এবং তার মধ্যেই রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ চলছে, চাপানুতর চলছে। তিন কেন্দ্রে ভোটের প্রচার এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। আর তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 200 পার করতে পারবে না বিজেপি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ইতিমধ্যে প্রথম দফা নির্বাচনে সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গিয়েছে, তৃণমূলের জয় নিশ্চিত। আর শুভেন্দু অধিকারী তিনি বলছেন একটা বড় বোমা ফাটবে আর তাতে তছনছ হয়ে যাবে শাসক দল তৃণমূল কংগ্রেস। আগের বারে সব পেয়ে সংখ্যাটা হয়েছিল 303, আর এবার বলছে इस बार 400 पार। আমি বলি इस बार पगार पार, 200 नहीं मिलेगा तो 400 कहाँ से आएगा। 21 বিধানসভা নির্বাচনের আগে বলেছিল इस बार 200 পার। 100 পার হয়েছিল? হয়নি। 80 পার হয়েছিল? হয়নি। যে 77 জন জিতেছিল তার থেকে 10 জন আমাদের সাথে চলে এসছে। আর এখন বলছে इस बार 400 পার। যদি এতটাই আপনারা কনফিডেন্ট হন তাহলে কেন চমকাচ্ছেন? কেন শুধু সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন করছেন? কেন স্টেট পুলিশকে কাজ করতে দিচ্ছেন না? কালকে রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায়। মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে। মোদিজি 2019 সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক। কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে, বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুরদুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।